রিকোতো হাশিমোতো ২১ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত লেফট উইঙ্গার কাম মিডফিল্ডার, যে পজিশন এখন সমিতের দখল। তবে সেখানেই যেন তুরুপের তাস হতে পারেন জাপান টপ টায়ার J1 লিগের এই তরুণ তুর্কি। আসলে কতটা প্রতিভাবান তা বুঝতে চোখ রাখা যাক তার ক্যারিয়ারের দিকে। রিকুতোর হাতেখড়ি টোকিও ভের্দি ক্লাবের একাডেমিতে, পরবর্তীতে জায়গা করে নেন মূল দলে। তবে সেখানে সিনিয়র তারকাদের ভিড়ে ম্যাচ সে অর্থে মিলছিল না। তবে সিদ্ধান্ত নিতে দেরিও করেননি বাংলাদেশি ব্লাড লাইন নিয়ে চলা এই তরুণ। ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়াতে J3 লিগের ক্লাব YSC ইয়োকোহামা এবং J2 লিগের ক্লাব রোয়াসো কুমামাতোতে খেলেন লোনে। এর পরের গল্পটাই আসলে তার উত্থান। লোনে সর্বমোট ৪০ ম্যাচে মাঠে নামেন দুই দলের হয়ে। সেখানে যে তার পারফরমেন্স তাকে আবারও ভিসেল কোবেতে ফিরিয়ে এনেছে এতে কোনো সন্দেহ নেই। তবে মূল দলে নিয়মিত সুযোগ না পাওয়ার দিনগুলোতে ম্যাচ ফিটনেস ধরে রাখার জন্য বর্তমানে তিনি অনূর্ধ্ব ২১ দলের হয়ে খেলছেন। গত রবিবার হওয়া যুবলীগের সর্বশেষ ম্যাচেও তিনি ছিলেন মাঠে, আর দলও জিতেছে ৪-০ ব্যবধানে। মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক, খেলা হয়ে গেছে জাপান অনূর্ধ্ব ১৬ দলে। তবে বাংলাদেশ তাকে পেতে রয়েছে এক দোলাচলে। জাপানি আইন অনুযায়ী কোনো নাগরিকের দ্বৈত পাসপোর্ট বা নাগরিকত্ব থাকলে ২২ বছর বয়স হওয়ার আগেই তাকে যে কোনো একটি দেশের পাসপোর্ট বেছে নিতে হয়, অন্যটি করতে হয় ত্যাগ। হাশিমোতো যদি বাংলাদেশের নাগরিকত্ব পাসপোর্ট গ্রহণ করেন তবে তাকে জাপানের নাগরিকত্ব ছাড়তে হবে। এটি করলে J1 লিগে খেলার সুযোগ নষ্ট হবে, কারণ তখন জাপানের লিগে তাকে বিদেশি কোটার খেলোয়াড় হিসেবে খেলতে হবে, যা ক্যারিয়ারের জন্য হতে পারে বড় ধাক্কা। তাই হাশিমোতো আপাতত জাপান জাতীয় দলকেই তার মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। তবে ইউরোপীয় লিগে যদি তার গন্তব্য হয় এবং জাপান জাতীয় দলে সুযোগ না মিলে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য খুলে যেতে পারে অপার সম্ভাবনার দুয়ার। সানোয়ার হোসেন, কালবেলা।